জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও মরহুমার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। সোমবার বেলা 12টায় দিলারা হাফিজের কফিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য আনা হয়। এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও মরহুমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে কফিনের শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ শ্রদ্ধা জানান। স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বনানীতে সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। গত শনিবার সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৮ বছর। স্বামী, 2 ছেলে এবং 1 মেয়ে রেখে গেছেন তিনি। শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন দিলারা হাফিজ। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।